একদিকে সালমানের প্রথম প্রেমিকা সঙ্গীতা বিজলানির জালওয়া টাইপ ফটোশুট দেখে নেটিজনরা শীত কাটছে নাক, কিন্তু আলিয়ার এমন মেকআপ দেখে খেয়ে গেছে সবাই শক। এছাড়া আরিয়ান খানের অ্যাটিটিউড দেখে কি তবে নাখোশ প্যাপারাজিরা? অ্যান্ড তাজমহল ক্রাউন কই থেকে পেল এই উর্বশী রোটেলা? এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমে আসি সালমান খানের কাছে। সালমান খানের প্রথম প্রেমিকা সঙ্গীতা বিজলানি, যে এক্স হওয়ার পরও সালমানের সঙ্গে এখন ভালোই সম্পর্ক, কিন্তু সঙ্গীতা বিজলানির বয়স কিন্তু কম নয়, প্রায় 64 বছর। এবং এই 64 বছর বয়সেও সঙ্গীতা ফটোশ্যুটে অংশগ্রহণ করেছে, ভালো কথা, কিন্তু তার এইরকম ফটোশ্যুট দেখে অনেকেই বলছে ভাই সালমান বিয়ে করে নাই, ভালোই হয়েছে। এই বয়সে যদি এমন ফটোশ্যুট করতো কি আজব লাগতো না দেখতে সালমানের বউ এরকম করছে। ভাই ইটস হার চয়েস, এত কথা বলে লাভ নাই। তবে আলিয়া ভাট, সে তো আরো বেশি অবাক করেছে। আলিয়া ভাট সম্প্রতি একটা বিউটি ব্র্যান্ডের হয়ে ফটোশ্যুট করে এবং সেই ফটোশ্যুটে দেখা যায় আলিয়াকে পুরো ডিফারেন্ট মেকআপ অ্যান্ড গেট আপে, এবং আলিয়াকে এমন অবস্থা দেখে অনেকেই শক ঠিক আছে, হায় এটা কি অবস্থা আলিয়ার, এটা কি, সে এরকম কেন সাজছে? অ্যাকচুয়ালি সেই ফটোশ্যুটের থিম ছিল সায়েন্টিফিক থিম, এবং সেই সায়েন্টিফিক থিমের কারণে আলিয়া ভাটকে দেখা যায় ডিফারেন্ট কয়েকটা গেট আপে, এবং সেই গেট আপগুলো ছিল সবগুলোই গতানুগতিক গেট আপ মেকআপের বাইরে। বাট আলিয়া ভাট কিন্তু খুব নাইসলি ক্যারি করেছে প্রত্যেকটা লুক, এবং অনেকে তো প্রশংসা করে বলছে ওয়াও আলিয়া, আপনার এই লুক দেখে তো পুরা 2017-18 সালের আলিয়ার ভাইব পাচ্ছি। মানে আলিয়াকে অনেক ইয়াং লাগছে, অ্যাট দ্য সেম টাইম অনেক বিউটিফুল লাগছে, এটাই অনেকে বুঝাতে যাচ্ছে আর কি। আপনার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। অ্যান্ড এবার আসা যাক আরিয়ান খানের কাছে। আরিয়ান খান যদিও এখন ওরকম কিছু করে নাই সেলিব্রিটি হওয়ার মতো, বাট শাহরুখ খানের ছেলে, সো তার কিছু করাও লাগবে না। এবং সম্প্রতি দেখা যায় বডি গার্ড শার্ট নিয়ে হুড়মুড়ি খেয়ে সে একদম তড়িঘড়ি করে কোথায় যেন যাচ্ছে, কিন্তু এই যেতে যেতে সে পাপ্পারাজিদের করে দিল নাখোশ। ভিডিওতে দেখা যায় বডি গার্ড শার্ট নিয়ে সে খুব তাড়াহুড়োর মধ্যে আসছে এবং প্যাপারাজিদের জন্য পোজই দিল না, জাস্ট নামে মাত্র 3-4 সেকেন্ড দাঁড়িয়ে টুক করে চলে গেল। এবং এটা নিয়ে প্যাপারাজিটা একটু নাখোশ। বাট হেই, অনেকে কি বলছে জানেন? নাখোশ তো লাভ নাই বাবা, সে এমনিতে তো এমন কিছু করে নাই, তার উপর আবার ওর এখন দরকার নাই পোজ দেওয়ার, যখন ওর দরকার হবে তখন ঘন্টার পর ঘন্টা এমনি দাঁড়িয়েই পোজ দেবে। আসলে কথা সত্য। ফাইনালি আসি উর্বশী রোটেলার কাছে। উর্বশী রোটেলা, সেই উর্বশী রোটেলার হাতে তাজমহল ক্রাউন। এই তাজমহল ক্রাউন কিন্তু প্রেস্টিজিয়াস একটা মুকুট, এবং এই ক্রাউনটা কেন উর্বশীর হাতে? অ্যাকচুয়ালি উর্বশী রোটেলা এখন হয়েছে মিস ইউনিভার্সের অফিসিয়াল জাজ, এবং সে সম্প্রতি একটা ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় সে ক্রাউন হাতে নিয়ে কোনো একটা ভাষণ দিচ্ছে। যাই হোক, উর্বশী রোটেলা কিন্তু এর আগে মিস ইউনিভার্স বিজয়ী হয়েছিলেন, এবং উর্বশী রোটেলার এই মিস ইউনিভার্সের জাজ হওয়া নিয়ে অনেকেই বলছে উর্বশী যা করে তাই তো প্রথমবার, সে তো সবসময় লেখে দ্য ফার্স্ট ইন্ডিয়ান উম্যান, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইয়াংস্টার, তো এবার নিজেকে নিয়ে কি ঢোল পিটাচ্ছে না? প্রথম ইন্ডিয়ান ইয়াং নায়িকা যে হলো মিস ইউনিভার্সের জাজ। যাই হোক, এর মধ্যে কোন ভিডিওটা দেখতে আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে মাস্ট জানাবেন।